ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বগুড়া জেলার সেই পণ্ডুনগরের ঐতিহ্যবাহী গোকুল মেদ মন্দিরের সামনে, যেটিকে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নামে প্রসিদ্ধ। আসলে আমরা ঘুরে দেখি আসলে কি আছে এখানে। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। গুগল মেদ মন্দির বা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নামে সাধারণত পরিচিত এই প্রত্নস্থলটিকে 1934 থেকে 36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এই মঞ্চের সমতল শিরদেশ প্রথম নির্মাণ যুগে খ্রিস্টীয় 6 শতক একটি বৌদ্ধ উপাসনালয় বা স্তব মন্দির নির্মিত হয়। এরপর সেন আমলে 11 থেকে 12 শতকের ধ্বংসাবশেষের উপরে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে মন্দিরের মেঝেতে উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। এই মন্দিরের কক্ষ থেকে প্রত্ন নিদর্শনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল, একটি ইটের নির্মিত গোলাকার গর্ত যার পরিধি 3.88 মিটার এবং একটি শিলাখণ্ড, ষাঁড়ের প্রতিকৃতি উৎকীর্ণ একটি স্বর্ণপত্র ইত্যাদি। অলঙ্কারের জন্য মন্দিরে জ্যামিতিক নকশা, ফুল, লতাপাতা, অলঙ্কৃত ইট ইত্যাদি ব্যবহার করা হয় এবং প্রতিদিনই দেশি বিদেশি হাজার হাজার পর্যটক আসছে এই পর্যটন কেন্দ্রটি দেখবার জন্য। আপনার সঙ্গে থাকুন, আমরা সামনের দিকে এগোই, দেখা যাক দেখি কি আছে এখানে। আমি কইলাম ট্যাপের পারে যাও 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 কি সম্মানিত ভিউয়ার্স, আমরা সেই উপরে ওঠার চেষ্টা করছি যেখানে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের ধ্বংসাবশেষ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট দর্শনার্থীরা সেই উপরে ওঠা এবং নামার চেষ্টা করছে। আমাদের সঙ্গেই থাকুন, আমরাও চেষ্টা করছি সেই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে খ্যাত স্থানটি আপনাদের দেখানোর জন্য। আমরা যদি উপর থেকে একটু নিচের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের যে শেষ চিহ্ন সেই ভিত্তির উপর। সেখান থেকে নিচের দৃশ্যপট ঠিক এরকম, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনার পেজের নাম কি? সম্মানিত ভিউয়ার্স, আমরা একেবারে সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের যে শেষ চিহ্ন রয়েছে একেবারে তার চূড়ায় উঠে গেছে। চূড়া থেকে আপনারা নিচের দৃশ্যপট দেখছেন। অসংখ্য পর্যটক এসছে আজ এখানে এই প্রত্নতত্ত্ব সম্পদ দেখবার জন্য। আমরা আপনাদের সরাসরি নিয়ে যেতে চাই সেই স্পটটিতে, যে স্পটটি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নামে খ্যাত। যদিও সনাতন ধর্মমতে যে তথ্য রয়েছে সেই তথ্যের সঙ্গে এই তথ্যের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভিউয়ার্স, আমরা
এই মুহূর্তে ঠিক সেই স্থানে দাঁড়িয়ে আছি যেটিকে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নামে আখ্যায়িত করা হয়। যদিও সনাতন ধর্মের তথ্য অনুযায়ী এর সঙ্গে বাস্তবতার কোনো মিল পাওয়া যায় না, কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দেওয়া সূত্র মতে এটি পণ্ডুনগরীর একটি ঐতিহ্যবাহী তৎকালীন সময়ের পর্যটন কেন্দ্র হিসেবে আমরা দেখতে পাই। আপনারা এই মুহূর্তে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটিকেই আসলে বলা হচ্ছে যে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, কিন্তু এটির যে সীমানা, এটির যে পরিধি, তাতে কোনো ক্রমেই বিশ্বাসযোগ্য নয় যে এটি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বা এই জাতীয় কোনো কিছু ছিল। জাস্ট এটিকে আমরা একটি পণ্ডুনগরীর একটি পর্যটন কেন্দ্র হিসাবে আখ্যায়িত করতে পারি। সঙ্গে থাকুন আপনারা। নিচে আসো, নিচে আসো, নিচে আসো, নিচে আসো, নিচে আসো। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে এখানে যারা আগত ছোট্ট ছোট্ট দর্শনার্থীরা আসছে তাদের এই কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। একটু দাও। পড়ে গেছে। আম্মু সামনের দিকে আসো, আম্মু। থাকো, ওখানে থাকো। রোদ আছে? সমস্যা হচ্ছে ভাই? আম্মু, 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 উঠাসো, আঙ্কেল ডাকছে। তোমার নাম কেমন? কোথায় এসছো তুমি? এই জায়গার নাম জানো তুমি? মহাস্থান। এখানে কি আছে? আচ্ছা, তুমি কি দেখলে এখানে? কি দেখলে? পাহাড় দেখছো? ভালো লাগছে তোমার? ক্যামেরা দিয়ে কথা বলো। ভালো লাগছে? বাসা কোথায়? আমার বাসা বগুড়া। বগুড়াতে? এটাও তো বগুড়াতে? বগুড়া শহরে বাসা? আচ্ছা, গাবতলী থেকে এসছো তুমি? ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছিলেন যে এখানে আসা ছোট্ট দর্শনার্থী বলছিল যে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে এসছে। যদিও একেবারে ছোট, এই বিষয়ে সম্পর্কে ওর কোনো ধারণাই নেই, তবুও বাচ্চারা আসছে এবং আনন্দ করছে। সেটাই আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখার এই মুহূর্তে। তোমাদের সঙ্গে একটু কথা বলি মা, দেখি সব। দাদি, একটু কথা বলি আপনার সঙ্গে। এখানে আসছেন, এইটা কোন জায়গা? এটা এই জায়গাটা কোন জায়গা? কি বলে এখানকার জায়গাটাকে? এখানে কি আছে? বেহুলার বাসর ঘর। তো আপনার বয়স কত? আপনি ছোটবেলা থেকে শুনছেন না বেহুলার বাসর ঘর? এটা ও আশেপাশেই বাড়ি আপনার? প্রতিদিন কি লোকজন আসে? আচ্ছা, তো এই বেহুলা কে জানেন আপনি? সেই কাহিনী কি জানেন বেহুলা? আচ্ছা আচ্ছা, কিন্তু জানেন যে এটা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনছিলেন যে প্রায় 70 ঊর্ধ্ব একজন বয়স্ক, যার বাসায় বেহুলা লক্ষিন্দরের যে আমরা যে স্থানে দাঁড়িয়েছি তার পাশেই
তিনিও ঠিক সঠিকভাবে বলতে পারছেন না যে এটা আসলে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, এরকম কোনো তথ্য নেই, কিন্তু উনি ছোটোবেলা থেকেই জেনে আসছেন যে এটাই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি বগুড়ার পণ্ডুনগরের সেই বিখ্যাত মহাস্থানগড়ের বেহুলা লক্ষিন্দরের বাসরঘর খ্যাত স্থানটি। যাই বিতর্ক থাকুক, যেটাই তর্ক থাকুক, যাই থাকুক না কেন, তবু এটি বাংলাদেশের একটি প্রত্নতত্ত্ব সম্পদ এবং বাংলাদেশের একটি গর্ব। সেটাই আমাদের কাছে সবচেয়ে বড়। আপনারা সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য লাইক, শেয়ার, কমেন্ট করে রাখুন। ধন্যবাদ সকলকে।